ট্রেনে কাটা পড়ে পা হারানো মানসিক ভারসাম্যহীন আকিব মিয়া বিনা চিকিৎসায় হাসপাতালে পড়ে থাকার পর এটি নিউজের সংবাদ প্রকাশ হলে অবশেষে তার পায়ে অস্ত্রোপচার করা হয়। এখন মনোরোগ বিদ্যা বিভাগে তার চিকিৎসা চলছে। বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, অবশেষে আকিব মিয়া চিকিৎসার সুযোগ পেলেন, কি অবস্থা তার একটু জানবো আপনার কাছ থেকে। এখন তো তিনি মনোরোগের চিকিৎসা সেটি নিচ্ছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে আকিব মিয়া তিনি ট্রেনে তার একটি পা একদম হাঁটুর থেকে কাটা হয়ে পড়ে গেছে এবং আরেকটি পায়ের কবজির নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে কিন্তু হাসপাতালে তিনি পড়েছিলেন প্রায় 4 দিন। তারপর 4 দিন পরে কিন্তু তার পরিবার এটিএন নিউজের সংবাদ প্রকাশের পর এই তার চিকিৎসা হয় এবং অস্ত্রোপচার হয় এবং তিনি এখন কিন্তু হাসপাতালে ভালোভাবে আছে। আমরা একটু তার মামার সাথে যুক্ত হব, তার মার কাছে একটু জানবো যে তিনি কিভাবে চিকিৎসাটা পেলেন, একটু জানতে চাই আপনার কাছে। আমার ছেলে 7 দিন পরে রয়েছে, কেউ চিকিৎসা ধরে না। পরে তখন ও আবার না আসলে পরে চিকিৎসা আরম্ভ হয়েছে। এই যে কি টিভিতে দিছে নিতে, পরে চিকিৎসা আরম্ভ হয়েছে। পরে বেড দিছে, ওয়াল কভার দিছে, ওষুধ দিছে, খাবার ড্রেসিং করছে। পরে আবার ওটিতে নিছে, নেহার একটু ড্রেসিং করে দিছে। ওখানে আবার ড্রেসিং করে দেয় না, ফেরা ওষুধ করার এই যে জ্ঞান লাগে, ফেরত দেয় না ওষুধ করা। চিকিৎসা বেশি ভালো করে করতেছে না, অনেক যে পাউডা বন্ধ হয়ে গেছে। যে তানি আমরা শুনছিলাম যে এই আকিব মিয়ার মা ফিরোজা বেগম তিনি আমাদের সাথে কথা বলছিলেন যে এই যে আকিবের এটিএন নিউজের সংবাদ প্রকাশের পর তার চিকিৎসা শুরু হয়েছে, কিন্তু এখন আবার তার চিকিৎসা ঠিকমতো হচ্ছে না, এমনটি কিন্তু তার মা অভিযোগ করেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন যে এই যে বেওয়ারিশ রোগী এবং যারা এই হাসপাতাল সম্বন্ধে যাদের ধারণা নাই, এইসব রোগীর জন্য সমাজসেবার পক্ষ থেকে যেন একজন লোক সবসময় হাসপাতালে থেকে এই বেওয়ারিশ রোগীদের চিকিৎসা সেবায় কার্যক্রম পরিচালনা করে, এমনটি কিন্তু সাধারণ মানুষ প্রত্যাশা করছে। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে তানিয়া এই যে মানসিক ভারসাম্যহীন আকিব তার চিকিৎসার সবশেষ খবরাখবর।